হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল। আমি আছি পূজা তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। যদিও তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও ঠিক কী হতে চলেছে, তাই বেশি কথা বলছি না, ডাইরেক্ট ভিডিও শুরু করব। তো ভিডিওর সাথে থাকো। তো গাইজ বেরিয়ে পড়লাম। তোমরা তো এই রাস্তাটা চেনোই, এটা আমার বাড়ির সামনের রাস্তা। তো আমি আর বিট্টু এখন যাব কলেজে। আজকে কলেজে আছে সোশ্যাল, কালকে ছিল ফ্রেশার্স, তো কালকে যেতে পারিনি, ব্যস্ত ছিলাম। তো আমরা দুজনে এখন যাব, টোটোর জন্য ওয়েট করছি। টোটো আসলেই তারপরে উঠে যাব। তো চলো ভিডিওর সাথে থাকো, আমাদের সাথে তোমরাও এনজয় করো। তো টোটোর কথা বলতে বলতে ফাইনালি টোটোতে উঠেও গেছি। এবার যাব কলেজে। চলো ভিডিওর সাথে থাকো, আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি আর বিট্টু চলে গেলাম একটি সানগ্লাসের দোকানে। এখানে বিট্টু সানগ্লাস নেবে বলে গিয়েছিল, তো আমি ওর সাথেই গিয়েছিলাম। ও বলল চল একটু দেখবি, সেই কারণে যাওয়া। তো বিট্টু সানগ্লাস একের পর এক দেখেই যাচ্ছে, ভীষণ খুঁতখুঁতে, তো পছন্দই হচ্ছিল না। তো তারপরে এই যে এটা ও ফাইনালি চুজ করেছে। তো কেমন লাগছে ওকে পরে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। তো এটাই ও নিয়েছে। আসলে আমার ক্ষেত্রে না সানগ্লাসটা একটু সাইজটা বড় না হলে ভালো লাগে না, কারণ যেহেতু আমি চশমা ইউজ করি, যার জন্য সানগ্লাসটাও যদি চশমার মতন হয়ে যায়, ওই জন্য আমার ঠিক পছন্দ হয় না। তো ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের সোশ্যালে। মেনলি যে কারণে বেরিয়েছিলাম, তো স্কুলের মাঠেই হচ্ছে, মানে আমতলা বয়েজ স্কুলের ফিল্ডেই হচ্ছে সোশ্যাল। তো এখানে দেখছি আমাদের বাংলা ডিপার্টমেন্টের স্যার এবং ম্যাম সকলেই যাচ্ছেন। তো আমার সেদিনকে যেটা হয়েছিল, আমাকে না ঠিকভাবে কেউ চিনতে পারছিল না বলতে গেলে ব্যাপারটা কি, আমাকে সকলেই না শাড়ি এবং কুর্তি চুড়িদার এগুলো পরে দেখতেই অভ্যস্ত। তো এবার সেক্ষেত্রে আমি কলেজে গেছি এই ওভার সাইজ টি শার্ট পরে, যার জন্য আরোই চিনতে পারছে না। তো যাই হোক, আমার কাছে ভীষণ মজা লেগেছে বিষয়টা। যেতে যেতেই শামিউলের সঙ্গে দেখা, তো ভাই একটু হাই করে দিল। আমার এত হাসি পাচ্ছিল, সবাই বলছে কি ব্যাপার, এটা কি সিঙ্গার নাকি, এটা তো আরিয়া সিং নয়। মানে আমাকে নিয়ে জানি না ওরা এত হাসাহাসি করছিল। হাসাহাসি বলতে গেলে ভুল হবে, মানে ব্যাপারটা কি বলো তো, মানে ওরা ভাবতেই পারছে না যে আমি এরকম ড্রেস পরতে পারি বা এরকম ড্রেস পরে কলেজে আসতে পারি। আসলে কলেজে আমি যতবার যে কোনো ফাংশানে আমি উপস্থিত থেকেছি, প্রত্যেকটি ফাংশানেই আমার যতদূর মনে পড়ে আমি শাড়িই পরেছি। তো সেই কারণেই আর কি ওরা দেখতে অভ্যস্ত নয় বলে ভীষণ অবাক হয়েছে বলা যায়। তো এখানে বসে গেলাম, আমি মঞ্চে উঠে গেছি, আমাকে মঞ্চে ডাকা হয়েছিল। তো মঞ্চে স্যার ম্যামরাও রয়েছেন, প্রত্যেকেই এখানে উপস্থিত রয়েছেন। আর যিনি অ্যাঙ্কারিং করছিলেন উনি হলেন আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের এইচওডি আব্দুল হালিম স্যার। তো উনি অ্যাঙ্কারিং করছিলেন। আর এখানে আমি আমার নিজের ফটোশ্যুটের জন্য গিয়েছিলাম, আর ওটা হচ্ছে সৌরভ ভাই, আমার বেশ সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে। তো আমার ফটোশ্যুট দেখে আর কি ভাইরা চলে এলো, বলল আমি একটু ফটো তুলবো আপনার সাথে। তো ওই ভাইটা আমার সঙ্গে ছবি তুলেছে। আর এখানে চলছে বরণ পর্ব। তো বেশ ভালোই হয়েছিল, প্যান্ডেলটা ভীষণ ভালো হয়েছিল। যেহেতু অত্যন্ত গরম, এই যে 40-42 ডিগ্রি তাপমাত্রা, এই তাপমাত্রাতে এমন প্যান্ডেল না করলে না সত্যিই থাকা যেত না। তো যাই হোক, সত্যি ভীষণ ভালো হয়েছে, প্যান্ডেলটা নিয়ে কোনো কথা হবে না। তো তারপরে আমাকে সোনু বরণ করে নিল। তো সোনু এর আগের বারও আমাকে বরণ করেছিল, বরণটা সোনুই করে। তো সোনুর সাথে হ্যান্ডশেক করে নিয়ে আমি কিছু ফটো তুলে তারপরে ফোনটা নিয়ে নিলাম। তো চলো তারপরে চলে এলাম কলেজে। সিঙ্গারের সাথে এবং কো সিঙ্গার যারা আছে প্রত্যেকের সাথে দেখা করব। আর এত রোদ, আর কি বলবো, কালকে বৃষ্টি হয়েছে কিন্তু মনে হচ্ছে না, অতিরিক্ত রোদ লাগছে। তো চলো ভিডিওর সাথে থাকো, গরমে কথাই বলতে পারছি না। আর যেখানে এসেছি এটা আমার অত্যন্ত প্রিয় জায়গা, পুরো তিনটে বছর এখানে কাটিয়েছি, মোস্ট ফেভারিট প্লেস আমার। ভীষণই ভালো লাগছে এসে, আবারও এলাম অনেক দিন পর। তো চলো সাথে থাকো। অবশ্যই, কেন নয়, অবশ্যই গাইস, এগুলো সবাই আমার ভাই, অন্য কিছু ভাবার কোনো মানে হয় না, ঠিক আছে। তারপর আমি আর বিট্টু চলে গেলাম সেমিনার হলে। এখানে একটু বসেছিলাম এসিতে, এত গরম লেগেছিল কি বলবো। তো এখানে এসে যেন একটু স্বস্তির শ্বাস ফেলেছি। তারপরে
আরিয়া সিং এন্ট্রি নিল। তো আরিয়া সিং এখানে বসে রেস্ট করছে, আমিও তার সঙ্গে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আরিয়া সিংয়ের সাথে। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম একটু কোল্ড ড্রিঙ্কসের দোকানে। ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস আর জল নিয়ে তারপরে আবার চলে এসেছি সোশ্যাল। এখানে আরিয়া সিং এবার গাইবে, তোমরা একটু ওনার গান শোনো। আর এই দেখো, এই হচ্ছে সে বিশ্ববিখ্যাত নাচ, বুঝতেই পারছো। তো এনজয় করতে থাকো। এত গরমেও আমরা থামিনি, কন্টিনিউয়াসলি নেচেই গেছি। মানে আমাদের মনে হয়েছে আরও যদি একটু নাচতে পারতাম মনটা শান্তি হতো। দেখতে পাচ্ছ কিভাবে ঘেমে গেছি। অতিরিক্ত ঘামের পরেও, মানে ঘেমে স্নান করে যাওয়ার পরেও আমরা থামিনি, কন্টিনিউয়াসলি নেচেই গেছি। তাও মনে হচ্ছে আর একটু যদি নাচতে পারতাম। আর আমাদের সোশ্যালটা একটু লেটে স্টার্ট হয়েছিল, যার জন্য বেশি গান আমরা উপভোগ করতে পারিনি। এটা একটা খুব মানে খারাপ লেগেছে আমাদের, কিছু করার নেই। টাইমিংটা ম্যাচ করা যায়নি আর কি, মেনটেন করা যায়নি বলা যায়। তো যেটুকু হয়েছে ফাটিয়ে এনজয় করেছি। অনেক দিন পরে যেন একটা খুব ভালো সোশ্যাল আমি অ্যাটেন্ড করলাম। আর দেখো গাইস, আমরা এখানে ঠিক কিভাবে নাচ করছি। লেটস এনজয়।
সিঙ্গার বিক্রম সিংয়ের গানটা তোমরা শোনো। তো ফাইনালি তোমরা দেখলে পুরো ভিডিওটা, প্রচুর নাচলাম। তো চলো আর ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা করে দিও, আর যারা করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো।